মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সাম্প্রতিক সময়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে উদ্বেগ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA প্রকাশিত একাধিক বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকের মধ্যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM সক্ষমতা অর্জনের দিকে এগোতে পারে। যদিও বর্তমানে ইরানের হাতে কার্যকর কোনো ICBM নেই, তবে দেশটির বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামো ও মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচি এই সক্ষমতা অর্জনের পথকে সহজ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। DIA-র মূল্যায়ন অনুযায়ী 2035 সালের মধ্যে ইরান সীমিত সংখ্যক ICBM মোতায়েন করতে সক্ষম হতে পারে। একই প্রতিবেদনে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করে বলা হয়েছে, পিয়ংইয়ং যেখানে বর্তমানে 10টির কম ICBM-এর মালিক বলে ধারণা করা হয়, সেখানে ভবিষ্যতে তাদের মজুদ 50টির কাছাকাছি পৌঁছাতে পারে। ইরানের সম্ভাব্য ICBM সক্ষমতাকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটেই ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আলোচনা আবারও গতি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির শক্তি শুধু সম্ভাব্য ICBM-এ সীমাবদ্ধ নয়। দেশটি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী বলে দাবি করে। ইরানের হাতে একাধিক স্বল্প পাল্লার ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর অনেকগুলোই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ ভবিষ্যতে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে বলেও বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। DIA-এর বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইরানের মহাকাশ উৎক্ষেপণ যান স্পেস লঞ্চ ভেহিকেল কর্মসূচি সামরিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে ICBM তৈরি করা সম্ভব। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের মহাকাশ কর্মসূচি পুরোপুরি বেসামরিক, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই দাবিকে সন্দেহের চোখে দেখে। তাদের মতে, বেসামরিক ও সামরিক প্রযুক্তির মধ্যকার সীমারেখা এখানে অনেকটাই অস্পষ্ট। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্য এবং কূটনৈতিক অবস্থানও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দেন। তিনি বলেন, তেহরান নাকি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং সমঝোতার পথ খোলা রয়েছে। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, অতীত অভিজ্ঞতার আলোকে এই ধরনের বক্তব্যের বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন থেকেই যায়। অতীতেও শান্তির বার্তার পাশাপাশি কঠোর সিদ্ধান্ত দেখা গেছে। এই স্মৃতি এখনও অনেকের মনে তাজা। ইরানের পক্ষ থেকেও পাল্টা অবস্থান স্পষ্ট করা হয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একাধিকবার জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও চাপ ও হুমকির মুখে কোনো সমঝোতায় যাবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। যদিও এই বক্তব্যগুলো অনেক সময় প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবে দেখা হয়, তবু এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে ইসরায়েলের নিরাপত্তা ভাবনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েল বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশসীমা নিরাপত্তা জোরদার করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পুরো পরিস্থিতি আসলে এক ধরনের কৌশলগত ভারসাম্যের খেলায় পরিণত হয়েছে। কেউই সরাসরি বড় সংঘাতে যেতে চাইছে না, কিন্তু একই সঙ্গে কেউই নিজেদের দুর্বল অবস্থানে রাখতে রাজি নয়। ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে প্রতিরোধমূলক শক্তি দেখাতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সক্ষমতাকে সম্ভাব্য হুমকি হিসেবে তুলে ধরে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি জোরদার করছে। বিশ্ব রাজনীতিতে এই ধরনের পরিস্থিতিকে অনেক সময় চিকেন গেম হিসেবে ব্যাখ্যা করা হয়, যেখানে দুই পক্ষই একে অপরকে চাপের মধ্যে রাখে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কেউ সরে আসে না। তবে এই খেলায় সামান্য ভুল হিসাব বা ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যোগাযোগের পথ খোলা রাখা এবং স্বচ্ছতা বাড়ানো না গেলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে বলা যায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সামরিক উদ্বেগ এবং ইসরায়েলের নিরাপত্তা প্রস্তুতি, এই তিনটি উপাদান মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ অনিবার্য কিনা সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও নেই, তবে এটুকু স্পষ্ট যে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে আস্থার ঘাটতি ও কৌশলগত প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই বাস্তবতায় আগামী দিনগুলোতে কূটনীতি, প্রতিরক্ষা প্রস্তুতি এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যতের পথ।